বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি এক্সপ্লেইন করতে চলেছি একটি চাইনিজ হরর মুভি যার নাম রিগোর মর্টিস। রিগোর মর্টিস এমন একটা ধাপ যা মানুষ মারা যাওয়ার পর ফিরে আসে। এই সময়ে মৃত ব্যক্তি দেখতে পারে একটা স্বপ্ন, আর এমনই কিছু আমরা দেখতে চলেছি আজকের ভিডিওতে। শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এর সাথে একটি লাইক করে নেবেন। এতে পরবর্তী ভিডিও বানাতে আমাদের অনুপ্রাণিত করে। শুরু হয় সিন নামের এক ডিপ্রেসড অভিনেতাকে দিয়ে, যে ঘরবাড়ি ছেড়ে চলে এসেছে কারণ তার স্ত্রী তার সাথে সম্পর্ক শেষ করে ছেলে নিয়ে চলে গেছে। সিন এসে ওঠে একটি পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে, যেখানে বেশি লোকজন থাকে না। পথে সে দেখে পাক নামের এক ছেলে। এরপর দেখা হয় সিকিউরিটি গার্ড ইয়েন এর সঙ্গে। সিন যে 2442 নম্বর অ্যাপার্টমেন্টে উঠেছে তার ইতিহাস ভালো না। ইয়েন ভিতরে প্রার্থনা করে যেন কোনো আত্মা চিনকে বিরক্ত না করে। যদিও সিন ভূতে বিশ্বাস করতো না, ইয়েন বাইরে গেটের সামনে ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে যায়। এদিকে সিন ঘরের জিনিসপত্র আনপ্যাক করছিল। সে আগে মিস্টার ভ্যাম্পায়ার নামে একটি মুভিতে অভিনয় করেছিল, যেখানে তার কাছে ভ্যাম্পায়ারদের পোশাক ছিল। সিন পরিবার হারানোর কারণে ভীষণ হতাশ ছিল। সে স্ত্রী সন্তানদের কথা ভাবতে ভাবতে আত্মহত্যা করতে যাচ্ছিল। তখনই তার চোখে ভেসে ওঠে নানা ধরনের অতীত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। এরপর একটি আত্মা সিনের সামনে আসে আর তার ভিতরে প্রবেশ করে। সিন পজেসড হয়ে বাতাসে অদ্ভুতভাবে ভাসতে থাকে। ঠিক তখনই হাজির হয় ইয়াও নামের এক ব্যক্তি, যে সিনকে সাহায্য করে। পজেসড হওয়া সিন এবার ইয়াওর উপরে আক্রমণ করে। ইয়াও কিছু তন্ত্রবিদ্যা করে সেই আত্মাকে সিনের শরীর থেকে বের করে দেয়। সিনের জ্ঞান ফেরে। চারপাশে অনেকেই তাকে দেখতে জড়ো হয়েছিল। চীন তখন কালো বমি করে পুরো মেঝে ভরে ফেলে। এখানে আমরা মেই নামের এক নারী ও গাও নামের এক কালো তান্ত্রিককে দেখি, যারা পরবর্তীতে গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাই চলে যাওয়ার পর সিন অনেকক্ষণ ধরে তার পরিবারকে মনে করে। এরপরে সিন তার অ্যাপার্টমেন্টের বাইরে এক পাগল মহিলাকে দেখে, নাম ইয়ান। সিন দরজা খোলে। ইয়াং ঘরের ভেতরে এক আত্মাকে দেখে ভয় পালিয়ে যায়। রাতে সিন যায় ইয়াওর রেস্টুরেন্টে। ইয়াও সেখানে গ্লুটিনাস নামের চাল দিয়ে ভাত রান্না করত। সিনের কাছে তখন আসে মেই। মেই জানায় সে সেলাইয়ের কাজ করে। সিন ভাবে তার ভ্যাম্পায়ার ড্রেসটি সেলাই করাবে। মেই সিনকে তার অ্যাপার্টমেন্টের ভূতের ইতিহাসটাও জানায়, তবে সিন এসব বিশ্বাস করে না। মেই চলে যায়। আমরা দেখি মেইয়ের স্বামী তাংকে। তারা দুজন খুব ভালোবাসত একে অপরকে। তাং বাজারে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামতে থাকে। তখনই এক আত্মা দেখে ভয়ে পড়ে যায়, আঘাত পেয়ে মারা যায়। এদিকে ইয়াও চীনের সঙ্গে কথা বলে। আমরা জানতে পারি ইয়াওয়ের পরিবার ছিল ভ্যাম্পায়ার হান্টারদের বংশধর। এখন যেহেতু ভ্যাম্পায়ার বিলুপ্ত, তাই ইয়াও একটি রেস্টুরেন্ট খুলেছে। গ্লুটিনাস রাইস সে বানায় কারণ ভ্যাম্পায়াররা তা অপছন্দ করে। পরবর্তী দৃশ্যে মেই একটি স্বপ্ন দেখে। তাং এসে বলে, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি, তবে খুব শীঘ্রই ফিরে আসব, অপেক্ষা করো। মেই সকালে বুঝে যায় তাংয়ের কিছু হয়েছে। দৃশ্য যায় গাঁয়ের দিকে। মেই তাকে দেখতে আসে। এরপর মেই আশেপাশে সবাইকে মিথ্যা বলতে থাকে। তাং অসুস্থ, হাসপাতালে ভর্তি, শীঘ্রই ফিরবে। সে আসলে পাক নামের ছেলেকে চেনে, তবে তাকে নিজের বাড়িতে খেলতে বারণ করে। মানে মেই কিছু একটা গোপনে করছিল। একদিন সিকিউরিটি গার্ড ইয়েন সিঁড়ির কাছে রক্ত আর সোনার দাগ পায়। সে বিভ্রান্ত হয়ে পড়ে। অন্যদিকে চীনের দেখা হয় পাকের সঙ্গে। পাক চীনের ঘরে খেলছিল। চীনকে দেখে পালায়, রেখে যায় নিজের ড্রয়িং বই, যাতে আঁকা ছিল অদ্ভুত সব ছবি, এক পাগল মহিলার ভয়ঙ্কর ছবি। সন্ধ্যায় দেখা যায় মেই তার স্বামীর মৃতদেহ নিয়ে এসেছে। তাং এর লাশ সে বাথটাবে মাটির নিচে চাপা দিয়েছে। মুখ ফেটে গিয়েছিল, সেটা সেলাই করছিল। কিছুক্ষণ পরে আসে গাও, যে কালো জাদু দিয়ে তাংকে জীবিত করতে এসেছিল। তারা দুজন এই কাজ গোপনে করছিল। গাও এক তন্ত্রবিদ্যা করে তাংয়ের মুখে অদ্ভুত এক মুখোশ বেঁধে দেয়। গাও মেয়েকে বলে, কিছুদিনের মধ্যে তোমার স্বামী জীবিত হবে, তবে ভুলেও মুখোশ খুলো না। তারপর গাও চলে যায়। তার কালো জাদুর রুমে গিয়ে কাশতে থাকে, কারণ তার ছিল ফুসফুসের ক্যান্সার। তবে এক অদ্ভুত দোয়ার সাহায্যে সে নিজেকে বাঁচিয়ে রাখে। এরপর দৃশ্য যায় চীনের দিকে, যে দেখা করে ইয়াং আর পাকের সঙ্গে। আসলে পাক ছিল ইয়াং এর ছেলে। তারা দুজন করিডোরের কর্নারে দাঁড়িয়েছিল। তবে সিং কিছু বলার আগেই চারটি অদ্ভুত লম্বা মানুষের মতো দেখতে সেখানে এসে হাজির। তারা রাতে অ্যাপার্টমেন্ট পাহারা দিচ্ছিল। সিন তাদের দেখে দেয়ালে লুকিয়ে পড়ে। ওই আত্মাগুলো চলে গেলে বুঝে যায় অ্যাপার্টমেন্ট আসলে অনেক আত্মায় ভরা। ইয়াং আর পাক পালিয়ে যায়। সিন পেছন পেছন যায় জানতে তারা কারা। সিন পৌঁছে যায় ইলেকট্রিসিটির ঘরে, মেঝে তার দিয়ে মোড়ানো। সেখানে একটা ছোট ঘরে থাকছিল ইয়াং ও পাক। সিন কথা বলতে এগিয়ে যায়, তারা ভয় পায়। তখন সেখানে আসে ইন।
এখানে ইন চিনকে ইয়াং ও পাকের কাহিনী শোনায়। জানা যায় তারা থাকতো অ্যাপার্টমেন্ট নম্বর 2442-তে, যেখানে এখন চিন থাকছে। ইয়াং এর স্বামীর নজর ছিল 2 শিক্ষক নারীর দিকে, যারা ছিল যমজ বোন। একদিন সে যমজ বোনের একজনকে ধর্ষণ করতে শুরু করে, হাতে ছুরিও মারে। তখন অন্য বোন এসে কেচি দিয়ে তাকে আঘাত করে। সে লড়াইয়ে শেষ পর্যন্ত দুজন বোনও মারা যায়। কিভাবে মারা যায় সেটা জানা যাবে ভিডিওর শেষে। এসব ইয়াং দেখে ফেলে, মানসিক তারতম্য হারায়, আর বোনদের আত্মা ওই অ্যাপার্টমেন্টেই বাস করতে থাকে। ইন জানায় ইয়াং আর পাককে সে এই জায়গা থাকার জন্য দিয়েছে। ইয়াং মাঝে মাঝে 2442 এর সামনে যায়, তবে ভেতরে ঢোকে না আত্মাদের ভয়ে। সিন এই কথা শুনে দুইজনের প্রতি একটু মায়া লাগে। ওদের মধ্যে নিজেদের স্ত্রী আর ছেলেকে দেখতে থাকে। সে ঠিক করে যমজ বোনদের আত্মা তাড়িয়ে ইয়াং আর পাককে নিজের কাছে রাখবে। দৃশ্য যায় মেয়ের দিকে। সে তাঙের লাশের সঙ্গে কথা বলছিল। সে আর অপেক্ষা করতে পারছিল না স্বামীর জীবিত হওয়ার জন্য। ধীরে ধীরে মেয়ের মানসিক ভারসাম্য নষ্ট হচ্ছিল। সে লাশকে খাওয়াতে চাচ্ছিল। এমন সময় তাঙের চোখ খুলে যায়, মানে সে সত্যিই ধীরে ধীরে বেঁচে উঠতেছিল। এরপর দৃশ্য যায় ইয়াওয়ের দিকে, যে আসলে অ্যাপার্টমেন্টের আত্মাদের সঙ্গে ডিনার করছিল। তখন চিন সেখানে আসে, ডিনারেও যোগ দেয়। চারপাশে হরর অ্যাক্টিভিটি চলছিল। ইয়াও জানায় সে আত্মাদের সঙ্গে বন্ধুত্ব করেছে, যেন মৃত্যুর পর কোনো ঝামেলা না হয়। এখানে ইয়াও চিনকে দেয়ালে ঝোলানো এক ডিভাইস দেখায়, যেটা দিয়ে তার বাবা ভ্যাম্পায়ারদের মারতেন। ইয়াওয়ের বাবা ভ্যাম্পায়ার মারতে গিয়েই একদিন মারা যান। তবে চিন এই কারণে আসেনি। সে ইয়াওয়ের কাছে সাহায্য চায় তার অ্যাপার্টমেন্টের ভূত তাড়াতে, কিন্তু ইয়াও রাজি হয় না। সে বলে যমজ বোনেরা খুবই শক্তিশালী। ইয়াও চিনকে বোঝায় সে নিজের পরিবার নিয়ে হতাশাগ্রস্ত। চিনের হাতে ছিল একটি আঁকাবাঁকা ছবি, যেটা ছিল তার ছেলের আঁকা। তাই চিন এতদিন গোসল করছিল না যেন ছবি না মুছে যায়। তবে চিন মানতে চায় না যে সে হতাশাগ্রস্ত, সেখান থেকে বেরিয়ে যায়। চিন ফিরে আসে বাসায়। ভেতরে ঢুকতেই গাও তার উপর ঝাঁপিয়ে পড়ে। গাও চিনের গলা চেপে ধরে কিছু রিচুয়াল শুরু করে। হঠাৎ চিনের সামনে হাজির হয় যমজ বোনদের আত্মারা। চিন পালাতে চায়, কিন্তু আত্মারা তার দেহে প্রবেশ করে। এই ঘটনাটা টের পায় ইয়াও। চিন হয়ে যায় পজেস। চিন শুরু করে গাওয়ের সঙ্গে লড়াই। গাও এসেছিল আত্মাদের বন্দি করতে। কিছুক্ষণ পর ইয়াও এসে গাওয়ের সঙ্গে মিলে যমজ আত্মাদের চিনের শরীর থেকে বের করে দেয়। তখন আত্মারা গাও ও ইয়াওর উপর আক্রমণ করে। এক বোন ইয়াওকে ফেলে তার গলা চেপে ধরে। এই লড়াইয়ের শেষে কোনোভাবে ইয়াও ও গাও মিলে আত্মাদের দড়িতে বেঁধে ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে ফেলে। সব শেষ হলে ইয়াও গাওকে এক চর মারে, কারণ গাও ইচ্ছা করেই চিনকে পদেশ করাতে চেয়েছিল, যাতে সে যমজ বোনদের আত্মাদের ধরতে পারে। গাও কেন আত্মাদের ধরছে সেটা শেষ দিকে জানা যাবে। ইয়াও বলে এই ক্যাবিনেটটা পুড়িয়ে দাও যেন আত্মাদের শান্তি মেলে। গাও বলে হ্যাঁ পুড়িয়ে দেব, কিন্তু সে ক্যাবিনেটটা নিজের সঙ্গে নিয়ে গিয়ে তাতে এক অদ্ভুত রিচুয়াল শুরু করে। ওদিকে চিন এত কিছুর পর অবশেষে গোসল করে, শরীরের রক্ত ও আঁকা ছবিটা মুছে ফেলে। সে চেষ্টা করে তার পুরনো পরিবারকে ভুলে যেতে, কারণ এখন তাকে আরেক পরিবারকে সাহায্য করতে হবে। পরদিন চিন ইয়াং ও পাককে নিয়ে আসে তার অ্যাপার্টমেন্টে। ইয়াং এখনও ভয় পাচ্ছিল ঢুকতে, কিন্তু আত্মারা চলে গেছে, তাই সে অবশেষে ভিতরে ঢুকে যায়। ইয়াং শান্তির নিঃশ্বাস ফেলে। তারপর থেকে ইয়াং, পাক ও চিন একসঙ্গে একটা পরিবারের মতো থাকতে শুরু করে। চিন অবশেষে খুশি ছিল, পাককে নিজের ছেলের মতো দেখতে শুরু করে। কয়েকদিন কেটে যায়। ইয়াও একদিন খেয়াল করে তাংকে আজকাল দেখা যায় না। সে এই নিয়ে ইয়েনের সঙ্গে কথা বলে। ইন বলে সে কিছুদিন ধরে তাংকে নিয়ে তদন্ত করছে, কারণ সে তাংয়ের সোনার দাঁত পেয়েছিল। ইন নিশ্চিত ছিল তাংকে কেউ মেরে ফেলেছে। তারপর দৃশ্য যায় মেইয়ের দিকে, যে গাওয়ের সঙ্গে কথা বলতে এসেছে। মেই জানায় তাংয়ের নখ ও চুল বাড়ছে, কিন্তু সে এখনো বেঁচে ওঠেনি। গাও বোঝায় চিন্তা করো না, তাং খুব শীঘ্রই বেঁচে উঠবে। মেই জিজ্ঞেস করে কোনো উপায় আছে কি যেন সে তাড়াতাড়ি বেঁচে ওঠে। গাও বলে যদি এক ভার্জিন মানুষের রক্ত তাকে দেওয়া যায় তবে সে দ্রুত জীবিত হবে। কিন্তু মেই কোথায় পাবে ভার্জিন মানুষের রক্ত? ঠিক তখনই সেখানে আসে ইন, তাংকে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে। ইন আগেই গাওকে সন্দেহ করছিল। সে এসে তাকে সেই সোনার দাঁতও দেখায়। হঠাৎ পিছন থেকে আসে আন্টি মেই। এক হুক দিয়ে ইয়েনের মাথায় আঘাত করে নৃশংসভাবে খুন করে, কারণ সে তার স্বামীকে জীবিত করতে যা খুশি করতে পারে। পরদিন ইয়াও পাককে নিয়ে যায় আন্টি মেয়ের বাড়িতে রেখে আসে, কারণ পাকের সঙ্গে খেলতে মেয়ে খুব পছন্দ করত। অনেকদিন পর আজ মেয়ে নিজেই পাককে ঘরে ডেকে নেয়। পাককে রেখে ইয়াও সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর পাকের টয়লেট যাওয়া লাগে।
মেই জানতো পাক এখনো ভার্জিন, তাই সে পাককে মৃত স্বামীর সঙ্গে টয়লেটের মধ্যে আটকে দেয়। ভিতরে শয়তান তাং পাককে পেয়ে নৃশংসভাবে মেরে খেয়ে ফেলে। বাইরে মেই শুধু আওয়াজ শুনে যায়। শুধু তাই নয়, মেই তাংয়ের মুখের মাস্কটাও খুলে দেয় যেন সে দ্রুত জীবিত হয়ে ওঠে। এসবের মাঝেই ইয়াওর বাড়িতে টাঙানো সেই ডিভাইসটি সক্রিয় হয়ে ওঠে, যা দেখে ইয়াও আটকে ওঠে। কিছুক্ষণ পর মেই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়। সেই রাতে ইয়াও যখন পাককে নিতে আসে, দেখে মেইয়ের অ্যাপার্টমেন্ট একেবারে ধ্বংস হয়ে গেছে, চারপাশ রক্তে ভরা। ইয়াও ভিতরে ঢোকে, কিন্তু তখন গাও তাকে ধরে লুকিয়ে ফেলে। ঠিক তখনই পিছন থেকে বেরিয়ে আসে শয়তান তাং, অর্থাৎ তাং পুরোপুরি জীবিত হয়ে গেছে। তাং চলে যাওয়ার পর ইয়াও দেখে গাও শেষ নিঃশ্বাস নিচ্ছে। মৃত্যুর আগে গাও পুরো ঘটনা বলে যায়। জানা যায় তাং যখন সিঁড়ি থেকে পড়ে তখন সে মরেনি। গাও তাকে দেখে সুস্থভাবে অ্যাপার্টমেন্টে নিয়ে যাচ্ছিল, কিন্তু তাং হঠাৎ জ্ঞান ফিরে পায়। গাওকে ঠেলে দিয়ে নিজেই রেলিং থেকে পড়ে মারা যায়। এটা ছিল এক দুর্ঘটনা। এরপর গাও ভাবে তাংয়ের মৃত্যুর দায় থেকে নিজেকে কি বাঁচাতে পারবে। আসলে গাওয়ের ছিল ফুসফুসে ক্যান্সার, যেটা তাকে মেরে ফেলতো, কিন্তু যদি সে ভ্যাম্পায়ারের শক্তি পায় তবে সে বাঁচতে পারত। তারপর গাও মেইকে বলে সে তার স্বামীকে জীবিত করতে পারবে। বিশ্বাসী মেই রাজি হয়ে যায়। গাওয়ের প্ল্যান ছিল তাংকে ভ্যাম্পায়ারে রূপান্তর করে তার শক্তি ছিনিয়ে নেওয়া, আর ভ্যাম্পায়ারকে নিয়ন্ত্রণে রাখতে গাও তাংকে সেই মুখোশ পরিয়েছিল, যেটা শেষে মেই খুলে দেয়। শুধু তাই নয়, গাও আসলে যমজ বোনদের আত্মাদেরও ধরেছিল, তাদের ভ্যাম্পায়ারের শরীরে প্রবেশ করিয়ে আরও শক্তি পাওয়ার জন্য, কিন্তু তার পুরো পরিকল্পনা ভেস্তে যায়। সব জানার পর ইয়াও রক্তে ভরা অ্যাপার্টমেন্টের অবস্থা দেখে, আর ওদিকে ইয়াং তার ছেলে পাককে খুঁজছিল। পাককে খুঁজতে খুঁজতে ইয়াং চলে আসে গাওয়ের অ্যাপার্টমেন্টে, যেখানে সে দেখে একটি ক্যাবিনেট জোরে জোরে কাঁপছে। ইয়াং ভাবে পাক তার ভিতরে বন্দি, তাই ক্যাবিনেট খুলে দেয়। তখন যমজ বোনেরা মুক্ত হয়ে যায়। তারা ইয়াংকে দেখা না দিলেও খুবই ভয়ঙ্করভাবে তার পেছনে পেছনে চলতে থাকে। ইয়াং আবার ছেলেকে খুঁজতে বের হয়। তখন যমজ আত্মাদের স্মৃতিতে দেখা যায় যখন তারা ইয়াংয়ের স্বামীকে মারছিল, সেই লড়াইয়ে এক বোন আহত হয়ে মারা যায়, আর যার ধর্ষণ হয় সে আত্মহত্যা করে। এসব মনে করে আত্মারা প্রচণ্ড রেগে যায়। ওদিকে ইয়াও গিয়ে চিনকে সব জানায় ভ্যাম্পায়ার কিভাবে পাককে মেরে ফেলেছে। পাকের মৃত্যুর কথা শুনে চিন কেঁদে ফেলে। চিন আর ইয়াও এখন প্ল্যান করে ভ্যাম্পায়ারকে মারার। ওদিকে ইয়াং পায় পাকের আত্মা, বুঝে যায় তার ছেলে মারা গেছে। ক্রোধে অন্ধ হয়ে একা লড়তে যায় ভ্যাম্পায়ারের সঙ্গে। খিল বসানো বেসবল ব্যাট দিয়ে হামলা চালায়, কিন্তু ভ্যাম্পায়ারকে মারতে পারে না। ভ্যাম্পায়ার ইয়াংকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। সে নিচের ফ্লোরে পড়ে যায়। ইয়াং আবার চেষ্টা করে লড়ার, কিন্তু ভ্যাম্পায়ার অনেক শক্তিশালী ছিল। শেষে ইয়াংকে মেরে ফেলে। ঠিক তখনই চিন এসে ককটেল ছুঁড়ে আগুন ধরিয়ে দেয় ভ্যাম্পায়ারের গায়ে। ভ্যাম্পায়ার চিনকে আক্রমণ করে, কিন্তু চিন তাকে লাথি দিয়ে দূরে ফেলে দেয়। সে গিয়ে পড়ে গ্লুটিনাস চালের স্তূপে, যার ফলে তার শক্তি কমে যায়। চিন দেখে ভ্যাম্পায়ার পরেছে সেই কস্টিউম যেটা সেই আন্টি মেইকে সেলাই করার জন্য দিয়েছিল। ঠিক তখনই সেখানে আসে যমজ বোনের আত্মারা। তারা ভ্যাম্পায়ারের শরীরে ঢুকে যায়। এতে তার শক্তি আবার ফিরে আসে। গ্লুটিনাস চালও তার উপর কাজ করে না। ভ্যাম্পায়ার এবার এক ঝটকায় উড়ে আসে, বল্লম দিয়ে চিনকে বিদ্ধ করে সেখান থেকে পালিয়ে যায়। চিন মারাত্মকভাবে আহত হয়। কোনোভাবে নিজের দেহ থেকে বল্লম সরিয়ে ফেলে, কিন্তু আঘাতের কারণে বেশি দূর যেতে পারে না। ঠিক তখনই সেখানে আসে ইয়াও, সঙ্গে নিয়ে আসে তার ভ্যাম্পায়ার মারার ডিভাইস। ইয়াও সঙ্গে সঙ্গে চিনকে ধরে ফেলে। তাকে বাঁচাতে তার শরীরে কিছু মন্ত্র লেখে। একই মন্ত্র সে মাটিতেও আঁকে, যেন চিন কিছুক্ষণ হলেও ভ্যাম্পায়ারের সঙ্গে লড়তে পারে, যদিও সে আহত। ইয়াও এরপর একটি সিগারেট জ্বালায় আর বলে, যতক্ষণ এটা জ্বলবে ততক্ষণ তুই মরবি না। এরপর বসে তার ডিভাইসটি খোলে, আর হাত সেটার উপর রাখতেই পুরো অ্যাপার্টমেন্টের সব লাইট নিভে যায়। ওই দিকে চলে আসে ভ্যাম্পায়ার চিনের সামনে। চিন আক্রমণ করে, ভ্যাম্পায়ারও পাল্টা আক্রমণ করে। ঠিক তখনই ইয়াও তার ডিভাইস ঘোরানো শুরু করে, আর এতে পুরো জগতেই যেন পাল্টে যায়। চিন আর ভ্যাম্পায়ার পৌঁছে যায় এক অদ্ভুত জায়গায়, যেখানে চিন সহজে তাকে মারতে পারবে। শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। ইয়াও ডিভাইস ঘোরাতে ঘোরাতে তার আঙ্গুল থেকে রক্ত বের হতে থাকে। ওইদিকে হলওয়েতে ভোতরে ঘটনাও ঘটতে থাকে। অ্যাপার্টমেন্টে গাছের শিকড়ের মতো জিনিস দিয়ে ভর্তি হয়ে যায়। তারপর হঠাৎ কাদা হয়ে যায়, কিন্তু ইয়াও এর ডিভাইসের সাহায্যে চিন ক্রমশ ভ্যাম্পায়ারের উপর ভারী হয়ে ওঠে। শেষমেশ ইয়াও ডিভাইস এতটাই ঘোরায় যে তার হাতই আলাদা হয়ে যায়, এবং সেটাই ডিভাইসের সঙ্গে লেগে থাকে। এই সাহায্যে চিন শেষ পর্যন্ত লড়াই জিতে যায় আর ভ্যাম্পায়ারকে ধরে ফেলে। চিন ভ্যাম্পায়ারকে জাপটে ধরে রাখে,
আর তখন ইয়াও একটা সুতা দিয়ে ভ্যাম্পায়ার আর চিনকে বেঁধে ফেলে। নিচে জানালা দিয়ে সূর্যের আলোও বেরিয়ে যায়, সেই সঙ্গে সিগারেটও নিভে যায়। মানে চিন আবার যন্ত্রণায় কষ্ট পেতে শুরু করে। সুতোর টানে চিন আর ভ্যাম্পায়ার জানালা দিয়ে বেরিয়ে আসে। তিনজনেই পড়ে যায় বারান্দায়। সূর্যের আলোয় ভ্যাম্পায়ার দগ্ধ হতে থাকে। ভ্যাম্পায়ার মরতে মরতে সেখানে এসে হাজির হয় আন্টি মেই। আর সে তার স্বামীর প্রতি এতটাই ভালোবাসত যে মে আর তাং দুজনেই ধুলে পরিণত হয়ে মিলে যায়। আর সে যমজ বোনদেরও পড়ে যাওয়ার পর অবশেষে শান্তি মেলে। ইয়াও বেঁচে যায়, কিন্তু চিন ভীষণভাবে আহত হয়, সে মারা যায়। কিন্তু তখনই একটি দৃশ্য চিনের চোখের ভেতরে ঢুকে আবার বাইরে বের হয়। আর তখন বোঝা যায় চিন তো সিনেমার শুরুতেই মারা গিয়েছিল। ঝুলে থাকা অবস্থায় যখন চিন অ্যাপার্টমেন্টে আসে, সে কিছু মানুষকে দেখে। তখন বোঝা যায় তারা ছিল ইয়াং আর পাক, যারা সত্যিই খুশি ছিল আর চিনের পাশের ফ্ল্যাটেই থাকতো। মেই ছিল একদম বিধবা। চিন তার স্বামী তাংকে শুধু একটা ছবিতেই দেখেছিল। ইয়াও ছিল সেই মানুষ যে চিনকে ঝুলে থাকতে দেখে, কিন্তু তাকে বাঁচাতে পারেনি। আর যখন চিন মারা যায় তখন তার মস্তিষ্কে রিগর মর্টিসের এক প্রক্রিয়া শুরু হয়। আর সেই থেকে তার মন এই পুরো গল্পটাই তৈরি করে, যেটা আমরা পুরো ভিডিওতে দেখেছি। আর সেই গল্পের মধ্যে চিন দেখেছিল তাদের, যাদের সে মৃত্যুর আগে দেখেছিল। আর শেষে চিনের মন শেষবার দেখেছিল গাওকে, যে বাস্তবে একজন ডাক্তার ছিল হাসপাতালের ভেতর। এর মানে পুরো সিনেমা আমাদের বোঝায় রিগর মর্টিস আসলে কি। আর এই দিয়ে সিনেমার সমাপ্তি হয়। তো এটাই ছিল রিগর মর্টিস সিনেমার এক্সপ্লেনেশন। আশা করি আপনারা সবাই সিনেমাটা বুঝে গেছেন। এর সাথে শেষ করছি আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।